আছেন যত বিজ্ঞতা পালন করবেন, নীরবতা বলতে হবে, আরো অনেক হরিকথা সভ্য সবার ঠাই। মাঝে মাঝে গান গাবো, মাঝে মাঝে পাঁচালি কব, এর মধ্যে দিয়েই আমি জবাব দিয়ে যাই। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, শুনলেন যত জ্ঞানী দল যে আমি হাসি নাই, মহাকাল দিয়েছে হাসি, বললাম আপনাদের পাশাপাশি। দ্বিতীয় প্রশ্ন করেছে আমার ঠাই। আচ্ছা কৃষ্ণ কথা লবে আমাকে একটু বুঝিয়ে দেবে, তুমি বারে বারে করতে আসো ধর্ম সংস্থাপন, লক্ষ লক্ষ মানুষ মেরে কি ধর্ম দেও চরাচরে, এইটা আমার জানার প্রয়োজন। তবে মা গান্ধারী তোমার কাছে প্রকাশ করি, হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, মাছের বাচ্চা মাছ হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ নয়। স্বভাবেই বোঝা যায়, আচরণে বোঝা যায়। কারণ মানুষের মতো আচরণ যদি না করে তাহলে মানুষ বলা যায় না। তারে কথা করিস না, বাবা তোরা দাঁড়ায় আছিস সেই দাঁড়ে কথা করিস না, শোন ভালো করে। মানুষ যদি হতে হয় তাহলে মানবোচিত ব্যবহার, মনুষ্যত্ব, এটা না জাগালে মানুষ নয়। দেখবেন অনেকের দাদা মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়ায় শেখায় ছেলেটাকে, চাকরি পাবার পরে কলকাতা যাইয়ে বিয়ে করে ফ্ল্যাট কিনে ওই জায়গায় আনন্দে থাকে আর দেখে না মা বাবাকে। এরকম আছে না? কথা কও তো, ওইটারে মানুষ কবা, জানোয়ার কবা না? মা বাবা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, মা বাবারে দুটো খাবার দেবে, দিতে পারবে না। কারণ যারে বিয়ে করেছে সে কয় স্বামীর কাছে তোমার মা বাবার সেবার জন্য আমি আসিনি। আছে না? কথাটা অতি সূক্ষ্ম। কত মা বাবার প্রাণে কত গোপন দুঃখ বলতেও পারে না। কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিল তার সন্তানের, সেই সন্তানের কাছে দুটো খাবার মেলে না। কি বলবেন? একটা মানুষ রাত 2টোর সময় হসপিটাল থেকে ফোন করেছে তাকে, তাড়াতাড়ি 30,000 টাকা আনতে হবে, এই জায়গায় ওষুধ কিনতে হবে, একটা ইঞ্জেকশনের দাম 17,000 করে। সে বাড়ি থেকে সাইকেল বের করে 30,000 টাকা পকেটে ভরে হসপিটালের দিক রওনা হয়ে যায়। রাস্তায় একজন ছিনতাইবাজ ছিল, ওর বুকে ছুরি মেরে টাকা কয়টা নিয়ে চলে গেল। ও কিন্তু রক্তাপ্লুত অবস্থায় পড়েছিল সেই রাস্তায়, কাতরাচ্ছে। আর একজন গাড়িতে যাবার সময় ওরে দেখে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে গিয়ে নিজের গায়ের রক্ত দিয়ে তারে বাঁচিয়ে দিয়েছে। মানুষ কোনটা, যেটা ছুরি মারলো ওইটা, না যে রক্ত দিয়ে বাঁচালো সেইটা? কথা কও কি? হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। মানুষ মেরে ধর্ম হয় না, আর মানুষের কুলে জন্ম নিলেই সবাই মানুষ হয় না। জয় হরি বল। মানুষ হওয়া অত সোজা নয়। যারা নিজের আত্মস্বার্থ পূরণের তরে পরের মাথায় বাড়ি মারে, পরের টাকা মারিয়ে পকেট ভরে, তারে মানুষ কোয়া যায়? কথা করছো না কেন? নাকি চুপ করে বুঝে রয়েছে? যারা পরের সম্পত্তি কেড়ে নেয় তাদের মানুষ বলা যায়? তাদের যারা পরের মানুষকে ঘরের মধ্যে পুড়াই মারে ফেলতে চায়, মেরে ফেলায় দেয়, মানুষ কোয়া যায়? মাথা জুলস্য তো যায় না। এইসব কাজ তো করিছে গান্ধারীর ছেলে। গান্ধারী, আমি প্রশ্ন করি সভাস্থলে, পাণ্ডবেরা এমন কি অপরাধ করেছিল যার জন্য যতুগৃহ তৈরি করে তাহাদের মারবার তরে সেই ঘরের মধ্যে তোমার ছেলে দুর্যোধন আটকালো? যতুগৃহ কারে কয়? অনেকে আপনারা জানেন না তার পরিচয়। মোম দিয়ে ঘর বানায়, ওর এক পাশে একটু জ্বালাইয়ে দিলে আগুনে হয়ে যাবে ময় ময়। এক ফোঁটা গলা মোম যদি পড়ে গায়ে কেমন ঠায়? কি আরাম ঠায় না? আমার একদিন এই জায়গা পড়ে ঠোসা পড়ে গেছিল। তাহলে ঢুকাই দিল ওদের মারবার তরে,
মোমের ঘরে যতুগৃহ বলে যারে। আমি প্রশ্ন করি তোমার সন্নিধান বিনা দোষে পাণ্ডবদের মারবার জন্য কেন নিয়ে আসে? যদি বাপের বেটি হও তাহলে দিও সমাধান। জবাব নেবেন কিন্তু আপনারা, নয়তো ফিরে আমি গানই গাবো না কলম। ওইটা উপরে উঠে কবে না, একদম আমরা তাড়াতাড়ি কও তুমি ওইটা করলো কেন কবা তো নাকি? ঠিক আছে, তাহলে বসবো খাঁটি শ্রোতা। একদিন গান্ধারী ডেকে কয়, দুর্যোধন কই তোমায়? ওই ভীম রে দেখলে আমার জ্বালা ধরে গায়ে। তা মা কি করা যায়? বলে ওইটারে বিষ খাওয়াই মারবো। এই গান্ধারী ওরে নেমন্তন্ন করে নিয়ে আয়, পায়েস পায়েস রান্না করব, পিঠিয়ে বানাবো, তুষি পিঠিয়ে বানাবো, শ্বাস পিঠিয়ে বানাবো, সরা পিঠিয়ে বানাবো, ওরে পেট ভরে খাওয়াবো, ওর মধ্যে বিষ মাখাই দেবো, ওটারে মেরে ফেলবো। ভীমকে দিল নিমন্ত্রণ, জেঠিমার বাড়ি করিবে ভক্ষণ। নিমন্ত্রণও পেয়ে ভীম যখন জেঠিমার বাড়িতে যায়, পায়েস পিঠে রান্না করে বিষ দিয়ে ওর ভিতরে পেট পুড়ে ভীমরে খাওয়ায়। বিষ খেলে কি হয়? আনন্দে খোল বাজায় বেড়ায়। হ্যাঁ, বিষ খাবার পরে ভীমসেন অচৈতন্য হয়ে আছে পড়িয়ে, হয়তো আর কিছুক্ষণ পরে চলে যাবে প্রাণ। গান্ধারী বলে, তাই দুর্যোধন আমাদের আর রেহাই নাই, এরে ঘরে রাখলি কেন? কথা নিবি, ঠ্যাং ধরে টানিয়ে নদীর জলের মধ্যে ফেলাই দিবি। ওই জায়গায় যদি ওর মৃত্যু হয়, মানুষ চিন্তা করবে অন্তরে গেছিল জেঠিমার বাড়ি, খাইছে জম্বের খাওয়া পেট পুড়ে, তারপরে স্নান করতে নামিছে, ছাতা জল খাইয়ে মরিয়ে বাসিয়ে উঠেছে। এই গান্ধারী যুক্তি দিল, আর ওনার ছেলে নিয়ে নদীর জলে ফেলে দিল। ভাগ্য ভালো, কয় না রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। ওই নদীর মধ্যে জলের মধ্যে সাপ ছিল, বিষধর সাপ ছিল। যখনই ভীমকে ফেলে দিল, সাপ কাছে পেয়ে দংশন করলো। ভিতরে আগে বিষ ছিল, পরে সাপ বিষ দিল, বিষে বিষে বলি সবা পাশে, বিষক্ষয় হয়ে ভীম বেঁচে গেল। এখান থেকে তোমায় আমি প্রশ্ন করি, দান আসিয়া সভাস্থলে বলিবে তুমি খুলে, পরের ছেলে নিমন্ত্রণ করে নিয়ে তোমার গৃহস্থলে তাকে বিষ খাওয়াইয়ে মারলে কেন? জবাব নেবেন তো নাকি? ছাড়িয়ে দেবেন না কিন্তু, তাতে রাত পোহাই যায় গিয়া, ছাড়ি আজকে নাই। যে নিজের পরের ছেলেকে মারতে চায়, তার নিজের ছেলে মারা যায়, দোষ দিচ্ছ কেন আমার গায়ে? কুরুক্ষেত্রে মানবতাবিহীন মানুষের মৃত্যু হয়, আর মরেছে কারা? অভিশাপ নিয়ে যুদ্ধ করতে এসেছে যারা, অভিশাপের দ্বারা তাদের এই কুরুক্ষেত্রে মরণ হয়। এই জন্যে মানুষ মেরে ধর্ম হয় না। আমি কখনো বলি নাই যে মানুষ মেরে আমি ধর্ম দেই মালিক সাই। আমি কি বলেছি? যারা যারা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় ও সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। আমি কৃষ্ণ গিরিধারী, সাধুদের পরিত্রাণ করি, আর দুষ্কৃতির বিনাশের তরে আমি অবতারে আসি বারে বারে স্বয়ং হরি। তাহলে আমি কি ভুল কাজ করেছি? দুষ্কৃতি বিনাশিতে আমি আছি জগতে পিতে। তাহলে তোমার ছেলের মতো দুষ্কৃতি কয়জন আছে এই জগতে? আর তুমি তো ওইভাবে তৈরি করিস সব কয়ডারে, আর আজকে কান্তিছ। তাহলে 2 নম্বরের প্রশ্ন হলো, 3 নম্বর এসে গেল। 3 নম্বরের প্রশ্ন করেছে দান। আচ্ছা কৃষ্ণ কমলাক্ষ, তুমি থাকবা নিরপেক্ষ, সবাই তোমায় বলে ভগবান, তাহলে তুমি পাণ্ডবদের পক্ষ নিলে কেন? ভালো প্রশ্ন করিস। শোনো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। বৃষ্টি পড়ে নাকি?
মা ডাক শুনছে? মা, আমা তোমার একটা প্রণাম জানাই। একটা প্রণাম জানাবো কেন, খালি খালি তোমারে তো সব সময় প্রণাম করি, তুমি তোমার হৃদয়েই আসো মা। আমি মনের থেকেই বলেছিলাম তোমার কাছে, ভক্তরা এসে ওদের একটু কৃষ্ণ কথা শুনতে যাও। জয় জয় মা শ্মশান কালী প্রেমানন্দে, আরেকবার হরি হরি বলো। হরি বল। জয় মা। মা বাবা কৃষ্ণ কালী যাই কও একটাই শক্তি। আমার গুরুদেব ভবপাগলা শিখাই গেছে, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আঁখি হারা। তাই মা কয়ে ডাকলি ভাল লাগে বেশি, কি মায়ের কাছে আবদার করা যায় বেশি, আমার দিয়ে আমার কি দিয়ে লাগবে, আমার আটা না পয়সা দিয়ে, বাবার দ্বারে যেহেতু কথা 100 সত্যি কথা না, মার দ্বারে আসল দড়িয়ে টান দেওয়া যায়, ঠিক তো নাকি? এই জন্য মাতৃ সাধকরা অতি সহজে সিদ্ধি লাভ করে ধরায়। বুঝেছেন কি বলছি? জয় হরি বল। যখন সিদ্ধি লাভ করে ওই কৃষ্ণ বলেন রাম বলেন সব আছে ঢোকে ওই মায়ের ভিতরে, দেখে এক শক্তি ছাড়ার কিচ্ছু নাই। হরি বল হরি বল। এ বলে বোঝানো যাবে না, যাক ও সাবজেক্টের মধ্যে যাব না ভাই। আমি কৃষ্ণ কমলাক্ষ কেন নিলাম যুধিষ্ঠিরের পক্ষ? শোনো মা গান্ধারী, আমি ভক্তকে রক্ষা করি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তখন আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। এই জন্যে ওই যুধিষ্ঠির আমার ভক্ত বটে, তাই থাকি ওর নিকটে। এখানে আমার ভগ্নিপতি বা বেয়াই এইরকম কোনো সম্পর্কের বালাই নাই। আমার কাছে বলো দেখি, আমি যখন রাম ছিলাম কমলাক্ষী, হনুমান সে তার বুক চিরে দেখাইছিল রাম সীতারে, সে আমার বিয়াই বা ভগ্নিপতি হয় নাকি? ভক্তি আছে যার, ভগবান একমাত্র তার। এই জন্য আগে বুড়ো বুড়িরে গান গাতো না, ভক্তি বিনে সে ধন মেলে না, গুপি বাজায় বাজায় গাতো না, মনে আছে? বিনে প্রেম ভক্তি, ওরে নয়নের জল অসাধনে পাবে না রে। একদম মনের থেকে সরল হয়ে যদি চোখের জল দিয়ে ঈশ্বরকে ডাকা যায়, তাহলে ঈশ্বর ডাক শোনে। সে সব জায়গায় আছে, কিন্তু আমার তো ডাকা হয় না, আমি যে মায়ার জালে বন্দী। তাই ভক্ত কি বলছে? ও গুরু, গুরু তোমায় আমি চিনলাম না, তাই সাধন ভজন আমার হলো না। ও গুরু
পারে চিন্তা করলাম না ও গুরু গো। আমি পেয়েছি মায়ার সংসার অসারে কেটাই ভেবেছি মায়েরা গুরু প্রীতি একবার উলুধ্বনি দাও, হরিধ্বনি করো। আমি পদে পদে আঘাত খেয়ে ওরে আমি পদে পদে আঘাত খেয়ে তবু আমার মনের ভক্তি গেল না সাধন। হরি হরি বল, গুরু গো। গুরু গো হরি গো। গুরু গো যারাই আমারে মালে গুদামের পাহারাদার তারাই করে আমার ঘরে চোরা কারবার করে দলে বেঁধেছে ওরা ছয়জনা। গুরু গো। পাহারাদার তারাই করে এই ঘরে চোরা কারবার দলে বেঁধেছে ওরা ছয়জনা। আমার মালে কোঠার মাল ওরে নীল হয়ে ওরা আমায় দিল জেলখানায় আমার মারবা
ভিখারি স্বদেশ খুঁজি হয়ে আনবো না শেষ এখন আমার ভিখারির বেশ আমি স্বদেশ খুঁজি হয়ে আনবো না আমায় প্রতিদি বলে উদ্ধার করো গুরু গো অধম সীমের প্রার্থনায়
মাত্র করেছিল দান, ভাব বুঝে সবা মাঝে দিলাম সমাধান। আমার কাছে ভগ্নিপতি ব্যয় কেহ নাই, ভক্তের বোঝায় আমি বয়ে থাকি কানাই। ভক্ত আমার মাতা গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতেই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত না দিলে পরে উপবাসী চাই। এইবার একটা কথা আছে আপনাদের সদন, মন দিয়ে সেই কথাটা করিবেন শ্রবণ। গতকালও এখানে হরিযাত্রার কথা ছিল, বৃষ্টির জন্য সেটা বন্ধ হয়ে গেল। ওটা বন্ধ হয় নাই আমি বলি সবাস্থান, আগামী দিন হবে আবার হরিযাত্রার গান। হয়তো কাল বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে, আগামী দিনের জন্য আবার বলা তাদের আছে। আপনারা সবাই এসে দেবেন দর্শন। হরি